কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী আস্তিক নাম করলে কেন সর্পভয় থাকে না। বন্ধুরা, আমার আগের ভিডিও সূত্র ধরেই বলি, জন্মেঞ্জয় রাজার সর্পযজ্ঞ নষ্ট করার জন্য সেখানে আস্তিককে পাঠিয়েছেন নাগরাজ বাসুকী এবং তার মা মনসা। এদিকে পরীক্ষিত রাজার দংশনকারী তক্ষক ভয়েতে গিয়ে আশ্রয় নিয়েছে দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র আশ্রয় প্রার্থীকে সাদরে আশ্রয় দিয়েছেন। এদিকে যজ্ঞকারী পুরোহিতরা তক্ষককে নামানোর জন্য জোর মন্ত্রধ্বনি আরম্ভ করলেন, আর সেই মন্ত্রধ্বনির ফলে দেবরাজ ইন্দ্র আর স্বর্গে থাকতে পারলেন না। তিনি তক্ষককে কাঁধে নিয়ে আকাশপথে দেখা দিলেন। মুনি ঋষিদের আরও জোরে জোরে বেদধ্বনি মন্ত্রধ্বনি শুনে দেবরাজ ইন্দ্র আর নিজের কাছে তক্ষককে রাখতে পারলেন না। তিনি কাঁধ থেকে তক্ষককে নামিয়ে দিলেন, আর তক্ষক এসে যজ্ঞস্থলে আছড়ে পড়ল। তা দেখে জন্মেঞ্জয় রাজার মহা আনন্দ। তার পিতার দংশনকারীকে তিনি হাতের কাছে পেয়েছেন। তিনি যজ্ঞের আগুনে তাকে পুড়িয়ে মারতে চান। এদিকে আস্তিকের এখানে আগমন হয়েছিল এই যজ্ঞ পণ্ড করার এবং তক্ষককে প্রাণে বাঁচানোর। তিনি জন্মেঞ্জয় রাজাকে বললেন, রাজা, আপনি এবার আমাকে দান দিন। আপনি অঙ্গীকার করেছেন আমি যা চাইব তাই দেবেন। জন্মেঞ্জয় রাজা বললেন, আপনি যা চাইলেন আমি তা দেব তো, কিন্তু আমার পিতার দংশনকারীকে আমি শাস্তি দেব তারপর। তখন আস্তিক বলল, আমি তো তক্ষকের প্রাণ ভিক্ষা চাই, আপনি দান হিসেবে আমাকে তক্ষককে দিন। জন্মেঞ্জয় রাজা বললেন, অসম্ভব, আমার পিতার হত্যাকারীকে আমি কিছুতে বাঁচতে দিতে পারি না। তখন আস্তিক জানালো যে আমিও তাহলে দান না নিয়ে চলে যাচ্ছি। তা দেখে যজ্ঞস্থলে উপস্থিত ব্রাহ্মণ এবং মুনি ঋষিরা রাজাকে বললেন, রাজা, ব্রাহ্মণ যদি দান না নিয়ে ফিরে যায় তাহলে আপনার রাজ্যের ঘোর অমঙ্গল। আপনি এই ব্রাহ্মণ পুত্রের দান দিন। বাধ্য হয়ে রাজা জন্মেঞ্জয় তক্ষককে আস্তিকের হাতে তুলে দিলেন। আস্তিক তক্ষককে নিয়ে নাগকুলে ফিরে গেলেন। তখন নাগকুলে মহা উৎসব শুরু হয়ে গেল। নাগেরা এসে আস্তিককে বলল যে তোমার জন্য আমরা বেঁচে গেছি, আমাদের নাগকুল রক্ষা হয়েছে, তুমি যা বর চাও আমরা দেব। তখন আস্তিক বলল যে আপনারা আমাকে এমন বর দিন যে আমার নাম করবে তার সর্পদংশনের ভয় থাকবে না। আস্তিক নাম যে করবে আপনারা তার ধারে কাছে যাবেন না। নাগকুল আস্তিকের এই প্রার্থনা মেনে নিল এবং বলল যে তোমার নাম অর্থাৎ আস্তিক নাম যে করবে তাকে আমরা কোনোদিন দংশন করব না। বন্ধুরা, সেই থেকে কেউ যদি আস্তিক নাম করে তাহলে তার সর্পদংশনের ভয় থাকে না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।